আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন? সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসায়। নতুন একটা ব্লগ নিয়ে আপনাকে মাঝে আবার চলে এলাম আপনাকে বইন। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমারে সাপোর্ট করবেন। আমি আজকে আমার মাইয়ার একটু আগে স্কুলে দিয়ে আইতে যাইয়া পরে কিছু বাজার আনছি। কিছু বাজার কি ওই বিস্কিট আনছি, এটাই আপনাকে লাগে ভাবছি যে একটু শেয়ার করি। আর এই যে এই লাউটা আনছিলাম ওদিনকা, আজকে এই লাউটা ভাজবো। এটা দেখছেন ফ্রিজে রাইখা কি হয়ে গেছে। আর এই যে এই তরকারিটা দিয়ে তারপর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করুম। আমি আনছি, বের করে নিলাম বুঝছেন। এই যে এটা হচ্ছে একটা হরলিক্স বিস্কিট। এই বিস্কিটগুলো না চা দিয়ে অনেক ভালো লাগে। একটা আমি ভাঙিয়ে একটু আগে খাইছি, মানে ভিডিও করার আগে খাইয়া নিচ্ছি। আর এটা হয়েছে আমার মাইয়ার লেগে আনছি একটা চকলেট বিস্কিট, আর এটা হচ্ছে চা দিয়ে খাওয়ার লেগা। তারপর আর একটা আনছি, এইটাও আনছি আমার মাইয়ার লেগে, দেখি যে এটা খাক। আর আনছি কোরিয়ান ঝাল লুডুস। এই যে এটা খুব পছন্দ করে তাসমি। আর আনছি 1 কেজি ডাল, আর হয়েছে একটা টিস্যু, আর এই টুকটাক আর কিছু না। আর এই যে একটা চানাচুর, এই সবই আমার মাইয়ার লেগে আনছে। আর এই যে 4টা চকলেট আনছি, এই 2টা আর এই যে এই 2টা। এখন আমি রান্না করুম বুঝছেন। রান্না করবো দুন্দুল দিয়া, তেলাপিয়া মাছ দিয়া, আর হইছে এই কি বলে এটারে, লাউটা ভাজবো, অর্ধেকটা ভাজবো পুরাটা না। আর কালকে আসলো অর্ধেকটা আমি ডাল দিয়ে রান্না করবো। একটা লাউ আমি 60 টাকা দিয়ে আনছি, 60 টাকা দিয়ে নাও 3 ভাগের 1 ভাগ ডাল দিয়ে রান্না করছি। আর আজকে অর্ধেক ভাজবো, আবার কালকে ডাল দিয়ে রান্না করবো। তাই বুঝেন কতটা আয় করি সংসারের লেগা। তারপরও বোঝেন অনেক মাসে বোঝে না যে এত আয় করতে জানি মুই। এখানে বিস্কিটগুলো আমি গুছায় রাখি। আমি মাছটা উল্টায় দিছি, আমার এক ফিট ভাজা হয়ে গেছে মাছ। আস্তে আস্তে হোক, আর এই চুলায় আমি ভাজিটা বসায় দিই। এই জায়গায় হচ্ছে লাউ ভাজি করবো। লাউ কাইটা আমি ধুইয়া নিচ্ছি। পেস্টটা একটু বেশি পুড়ে গেছে, কিন্তু তাতে তো কোনো সমস্যা নেই, বাজলে ঠিক হয়ে যাবে। কারণ আমি কাঁচামরিচ দিয়ে দিই বাজির মধ্যে, লবণ দিয়ে দিচ্ছি। আর বাজিটারে ডাকবো না, ডাকলে পানি উঠবে অনেক, লাউ তো। অন্য একটা কাজ করে আসি। অন্য একটা কাজ কি, সোফার যে নিচের পাপোশটা আছে না, ওটা একটু ঝাড়ু। এই দেখেন কি অবস্থা, এটা একটু ঝাড়ু, মহান ঝাড়ু দিয়ে। ওই যে মাইয়া এই জায়গায় বইয়া কি কয় আঁকা কি করছে, তো অনেকগুলা কাগজ ফেলাইছে, ওই যে দেখেন এগুলোর নাম ঝাড়মু। আমার আপুরা দেখবেন না আমি কিভাবে ঝাড়ি। এই দেখেন এইভাবে ঝাড়লে যত ময়লা আছে না সব উঠতে যায়। এই কাজগুলো আমি নাও পারতাম, আফারে দিয়ে করাইতে পারতাম, কিন্তু নিজের কাজ অনেকটা সময় নিজেরই করি বুঝছেন, ভাল লাগে। আর এর আসে ধুয়ে দিলে অত সুন্দর করে করে না। এই যে দেখছেন কেমন করে আমি ঝাড়ছি, আমারটা এরকম করে ঝাড়া হয়েছে। আর আপারে দিয়ে যদি করাইতাম, ধরেন ময়লার জায়গায় থাকতো, উঠতে না। এই অবস্থা, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। আমার কেমন হইলো কোন তো, ঝাড়া পোছা দেখেন কত ময়লা পড়ছে, দেখছেন। আর এই টুলটা দেখতেছেন, এটা হচ্ছে বারান্দার টুল। আর এই চেয়ারটা দিয়ে আমার মাইয়া এই জায়গায় বহে, লেখতে পারে তাইলে সুন্দর করে, তা না হয় লেখতে পারে না। আর এই জায়গায় পড়ে বুঝে না আমার মাইয়ারে, অন্য জায়গায় আমি পড়াইতে দেই না, কারণ তাহলে গল্প বেশি করে। এই যে আমার মোছানো হয়ে গেছে। রান্না করে এনে রাখবো, এই দিন কত ময়লা ঝাড়ু দিয়ে বাই করছি, এগুলো কি করতো
নিজের কাম নিজেরই করা লাগে বুঝছেন। এই যে কালকের একটু তরকারি ছিল, আমি গরম করে নিচ্ছি, আর আমার ভাজিটাও হয়ে গেছে। আমি অল্প হলুদ মরিচ দিয়ে দুন্দুল তরকারিটা বসায় দিচ্ছি, বুঝলেন। গ্যাস্ট্রিক বাড়লো না অন্য কিছু হইলো, ভাবছি যে একটু ডাক্তার দেখাবো। একটু নরম হওয়ার লেগে আমি ঢাইকা দিই। আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম, আমি হালকা মশলা দিয়ে রান্তাছি, বুঝলেন। লেগে একটু সাদা সাদা কালার। আর আমি কিছুটা আম আনছিলাম, আমগুলা কাইটা রাইখে নি ব্লেন্ডার করার লেগে। এই যে আমি আমগুলা কাইটা নিছি, কাইটা রাইখা দিই, বুঝলেন। এই আম যখন দুপুরবেলা আইব তখন আমি ব্লেন্ডার করে এই রাখলাম। আর এই যে তরকারি, আমার তরকারি কেমন হয়েছে, একটু ঝোল আটু টানাইয়া পরে নামায় নিব। যখন যে এই কড়াইটা ভাল লাগে মুই আবার ওই কড়াইটাই রান্ধি, বুঝলেন। এখন আবার কয়দিন ধরে আবার এইটা আমার বহুত ভাল লাগে। কালা হয়েছে, কী হয়েছে, এই যে এই সাইডটা অনেকটা কালা লাগে, কিন্তু এগুলো উঠে না, বুঝলাম না। এত চা কেউ খাইছে? মোরা খাই, বুঝলেন, এত চা সকাল হইলেই। সব আম কাইটা এই আম ছিল, এটা আমি ফ্রিজে রাইখা দিই এগুলো। আর এই যে কিছু থালবাটি ছিল ধুয়া ফেলাইছি। এই যে ভাত বসাই দিছি, ভাতটাও হয়ে যাক, পরে মাইয়ার স্কুলে যাবো আবার, কারণ আজকে স্কুলে একটু কাজ আছে, অনুষ্ঠান চলে তো ওই জায়গায় যাইতে হইবে। রান্নার ফাঁকে ফাঁকে আমি চুলাটাও মশা ফেলাইছি, পাকঘরও সুন্দর করে মশাইছি। পাকঘর তো আর মশাই না, চাইরে ওগুলো মশাইছি। আর এই যে আমার ভাতটা হইতেছে। এই বেসিনের লাল দাগ হয়ে যায়, বুঝছেন। এগুলো ওঠে না, কী দিয়ে যে উড়াম কইতে পারতে, একটু সোডা দিয়ে বেশি মাইকে দিয়ে দিচ্ছে, খাবার সোডা, তাহলে সব উঠটা যাবে, সাদা হয়ে যাবে। ভাত হইতে থাক, আমি একটু রুমে একটু কাজ বাজ করে হলে বিছনাটা ঝাড়ি। দেখেন আমি জায়নামাজ রাখছি, এই জায়গায় রাখলে না ময়লা হয়ে যায়, তারপর আমি এই জায়গায় রাখা দিই। এই যে আমার বিছনা গোছানো আছে, দেখছেন। এই যে আমি ড্রেসিং টেবিলের মধ্যে না থুইয়া থুইছি ওই জায়গায়, কারণ ময়লা হয়ে যায়। এসি ছাড়লে প্রতিদিন অনেক ময়লা হয়, মুছতে অনেক কষ্ট হয়। আর ওই জায়গাটা হচ্ছে এসির বাতাসটা ওই জায়গায় সরাসরি লাগে না, এই কারণে ময়লাটা কম হয়। আর আপনার কাছ থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।